কয়েক মিনিটের ঝড়ে একাধিক জায়গায় ভেঙে পড়ল গাছ। চুঁচুড়ার 4 নম্বর ওয়ার্ডের বুনো মসজিদের ভিতরে প্রাচীন গাছ ভেঙে পড়ল টালির ছাদে। জানলা দিয়ে 2 মহিলাকে উদ্ধার করল ফায়ার ব্রিগেড। বুধবার সন্ধে থেকে ঘন কালো মেঘে ছেয়ে যায় চারিদিক। এরপরেই শুরু হয় ঝড় বৃষ্টি চলাকালীন দমকা হাওয়ায় হুগলি চুঁচুড়া পৌর এলাকার একাধিক ওয়ার্ডে ভেঙে পড়ল গাছ। এদিন সন্ধ্যায় পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে বুনো মসজিদের ভিতরে 5 শতাধিক বর্ষের অধিক পুরনো গাছ ভেঙে পড়ে একটি বাড়ির উপরে। সেই সময় বাড়ির ভিতরে ছিলেন 2 জন মহিলা, জিন্নাত আরা বিবি বয়স 71 ও হাকিমা বিবি বয়স 40। দুজনেই ওখানে রান্নার কাজ করতেন। তড়িঘড়ি সেখানে এসে পৌঁছান স্থানীয় কাউন্সিলর সরস্বতী পাল। কাউন্সিলর ও স্থানীয়রা ফায়ার ব্রিগেডে খবর দিলে ফায়ার ব্রিগেড এসে দুজনকে জানলা ভেঙে উদ্ধার করে, যদিও হতাহতের কোনো খবর নেই। মসজিদের পাশে যে ঘর আছে, 2 মহিলা থাকতেন আর কি, সে ডালটা তার উপর পড়ে গিয়েছিল। কোনো রকম বার করানো যাচ্ছে না, কারেন্টে তারও পড়ে গিয়েছিল, তো লাইফ ইনভলভ ছিল। তো আমরা এসে দ্রুততার সহিত জানলাটা ভেঙে ওনাদেরকে বার করি। একজনের 71 বয়স, আর একজনের 40 বছর বয়স। এই দুদিকে দেখি দুজনকে আমরা উদ্ধার করতে পেরেছি এবং জানলা ভেঙে আমরা এদিকে ঘুরিয়ে দিন একটু। দুজনকে উদ্ধার করতে পেরেছি, সশরীরে নিরোগ অবস্থায় উদ্ধার করতে পেরেছি। ঠিক আছে, তো কারেন্টে তার পড়ে গিয়েছিল। আমাদের ওখানকার সরস্বতী ম্যাডাম আছেন, ওখানকার কাউন্সিলর, আমরা উপস্থিতি করা হয়েছে, খুব সহযোগিতা করেছেন উনি। তো আমরা কল পেয়েছিলাম যে গাছের ডাল পড়ে গেছিল কোনো মসজিদের ওখানে। ঠিক আছে, মানুষ ট্যাপ হয়ে গেছে, 2 জন আটকে গিয়েছিল। তো আমরা সঙ্গে সঙ্গে আসি, দেখলাম যে গাছের ডালটা যেটা আছে ফ্রন্ট সাইডে ডালটা ভেঙে পড়ে আছে এবং কারেন্টে তার পড়ে আছে। তো মানুষ ইনভলভ হয়ে যেতে পারে, বার করতে গিয়ে কারেন্ট শর্ট সার্কিট হতে পারে। তো আমরা সঙ্গে সঙ্গে পাশ দিয়ে দুটার সহিত জানলা ভেঙে আমরা দুজনকে সশরীরে সুস্থ অবস্থায় বার করতে পেরেছি। আপনারা জানেন যে একটু আগে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তাতে আমাদের 4 নম্বর ওয়ার্ডে বন মসজিদে একটা পুরনো অশ্বত্থ গাছ ছিল এবং একটা তেঁতুল গাছ ছিল তার পাশেই। তো সেটা ভেঙে পড়ে। আমাদের এই বন মসজিদে যে 2 জন মামে তারা থাকতেন, তারা রান্নার করতেন এখানে, যারা বন মসজিদের যেসব বাচ্চারা থাকতো তাদের জন্য। তো তাদের ওই বাড়ির ওপরে গাছটা ভেঙে পড়ে। তো সেখান থেকে যখন আমি শুনতে পাই, আমি আমাদের শাহগঞ্জ বাড়ির বড়বাবু জিতুবাবু এবং আমাদের CIC হেলথকে আমি কল করি এবং আমি স্পটে আসি। আসার সাথে সাথেই দেখলাম যে আমাদের ফায়ার ব্রিগেডের অফিসাররা তারা এসছেন। তাদের এত তৎপরতায় এত সুন্দরভাবে মা এবং মেয়েকে জানলা ভেঙে আমরা উদ্ধার করতে পেরেছি, আমাদের যে ফায়ার ব্রিগেড অফিসারদের জন্যই। এবং যে মেন গেটটা ছিল তাদের বাড়ির দরজার, সেই গেটটার ওখানে বিভিন্ন তার ছিঁড়ে পড়েছিল, যার জন্য অফিসাররা রিস্ক নেয়নি যে আগে তো মানুষকে বাঁচাই। তখন আমাদের বন মসজিদের যে সভাপতি তিনিও ছিলেন, তো তাদের সকলকে সামনে রেখে এই জানলা ভেঙে মা এবং মেয়ে যারা ভেতরে আটকা পড়েছিলেন তাদেরকে উদ্ধার করতে আমরা সফল হয়েছি। এখন তারা সুস্থ রয়েছেন। ঝড়টা উঠলো, কি হলো, কি দেখলে তুমি, কি বুঝলে? ঝড়টা উঠেছে যখন, তখন আমি বসেছি, সব উনি ভাত রান্না করে এসে বসলো, তারপরে তো আতঙ্ক এসে সব পড়ে গেল। তারপর ভয় পেয়ে গেছে? খুব ভয় পেয়েছি। কি হলো তারপর, কিভাবে বের করলো, কিভাবে কি হলো? কিছু হয়নি, ওই তো ইনারা সব আসলো, সব এখন তো জানলা ভেঙে বার করেছে। কে কে ছিলে ভিতরে? ওই মেয়ে, আর একটা মেয়ে, আর আমি। দুজনেই ছিলে? খুব ঝড় হচ্ছিল তখনই পড়েছে নাকি? হ্যাঁ, ঝড়টা আসলো যখন তখনই পড়েছে। রান্না করে এসে হাঁড়ি ভাতটা রেখেছি চৌকির ওপরে, আর তার মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে তারপরে ঝড়টা খুব জোরে ঝড়, বিদ্যুৎ চমকালো দিয়ে। এবারে মাসি বলছে গেটটা দিলি না, বলছে মাসি গেট দিয়ে না, গেট করিনি, গাছ পড়ে গেছে, ভাত তরকি আমাদের সব নষ্ট হয়ে গেছে। আর একটু হলে দেয়ালটা আমার মাথায় পড়তো, আমি ভাগে সরে এসেছি, আর মাসিও সরেছে, আমিও সরে এসেছি, কিন্তু আমাদের ক্ষতি হয়নি, ওপরওয়ালার ইচ্ছায় আমাদের ক্ষতি হয়নি। দরজাটা কি পুরো বন্ধ হয়ে গেছে? দরজা, ওই লোয়ার গেটের দরজা ভেঙে গেছে, ওইখানে পড়ে আছে ভেঙে। কিভাবে বেরোলেন আপনারা? আমাদের স্যারেরাই এসে জানলা ভেঙে বার করলো। আমরা ক্ষয়ক্ষতি হয়েছে না, কিছু ক্ষতি হয়নি। ওই সব রান্নাঘরে কি ক্ষতি হয়েছে সেটা জানি না, দেখা যাচ্ছে না। রান্নাঘরে ক্ষতি হয়েছে। হ্যাঁ, ভয় পেয়েছিলাম, খুব জোরে আওয়াজ হয়েছে। আমার মাসি আর আমি তো চমকে উঠেছি, আমরা মনে করছি বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকালো দিয়ে গাছটাও পড়লো হুড়মুড় করে। তাহলে আমরা এই বাপিদাকে ডাকছি, ওই স্যারের হাফিজ সাহেবদের ডাকছি, ওনারা কেউ নেই। ছেলেরা শুনতে পাচ্ছে না, বলছে আমরা তো শুনতে পাচ্ছি না দাদি, তোমরা ঠিক আছে? বলছি হ্যাঁ আমরা ঠিক আছি। তবে আমাদের হাফিজ সাহেবকে বললাম, উনি বললো ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, তোমরা বসো।
বরুণ দাসের সাথে পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।